বাবুরহমান একটি হত্যা মামলা জড়িত করা সহ হয়রানি ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক সমাবেশ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা রইল। আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি মোহাম্মদ সরওয়ার খান মানিক, বদরগঞ্জের একজন সৎ, নিরীহ এবং দীর্ঘদিনের ব্যবসায়ী। আমি শুধু নিজের ব্যবসা নয়, বরং স্থানীয় ব্যবসায়ী সমাজের কল্যাণে সবসময় নিয়োজিত থেকেছি। আমি বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ব্যবসায়ী সহ সকল মানুষের জন্য নিবেদিতভাবে কাজ করেছি, তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, সম্প্রতি আমাকে একটি হত্যা মামলায় মিথ্যাভাবে জড়িয়ে অপমানিত ও হয়রানির শিকার করা হয়েছে, যার পিছনে রাজনৈতিক ও ব্যক্তিগত ষড়যন্ত্র কাজ করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঘটনার পটভূমি ও আমার অবস্থান। 2025 সালের 5ই এপ্রিল বদরগঞ্জ পৌর এলাকার একটি দোকানঘর ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এই সংঘর্ষে লাবলু মিয়া সরকার নামে একজন ব্যক্তি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে নিহত ছেলে রায়ান কবির বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 13 জনকে আসামি করা হয়, যার মধ্যে আমাকে 3 নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। একটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে আমাকে পরিকল্পিতভাবে এই মামলায় যাওয়া হয়। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমি এই সংঘর্ষের সময় ঘটনাস্থলে ছিলাম না। কেউ আমাকে দেখেছেন তা প্রমাণ দিতে পারবেন না। আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম, যা অনেকেই প্রমাণ দিবে। আমার বিরুদ্ধে কোনো সিসিটিভি ফুটেজ কিংবা চাক্ষুষ সাক্ষ্য দিতে পারবে না কেউ, যা আমার নির্দোষিতা প্রমাণ করতে যথেষ্ট। মামলার বাদী ব্যক্তিগতভাবে আমাকে চেনেন না, তাদের সঙ্গে পূর্বের কোনো বিষয়ে আমার সঙ্গে কোনো বিরোধিতা নেই, অথচ আমার নামে সরাসরি জড়িত থাকার হুকুমের মিথ্যা আসামি করা হয়েছে। সুতরাং এটি অত্যন্ত পরিষ্কার যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রভাব। এই ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে, যার পিছনে রয়েছেন সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার সহ তার ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তি। আমার জনপ্রিয়তা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ব্যবসায়ী সমাজের নেতৃত্বকে ক্ষুণ্ণ করতে একটি সাজানো ফাঁদ তৈরি করা হয়েছে। হত্যার মতো গুরুতর মামলায় আমাকে হুকুমের আসামি করা হয়েছে, যা একজন নিরীহ নাগরিকের জন্য এক চরম অপমানজনক ঘটনা। মানববন্ধন ঘিরে ঘটনার বিবরণ। ঘটনার দিন গত 5ই এপ্রিল 2015 খ্রিস্টাব্দে একজন ঢেউটির ব্যবসায়ী, যার নাম জাহিদুল হক জোয়ারদার, তার দোকানঘর ভাড়া সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্যোগ নেওয়া হয়। ঘটনাস্থল ছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সেখানে ব্যানার, ফেস্টুন সহ একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হয়েছিল, কিন্তু এক পক্ষ হঠাৎ করে এই মানববন্ধন অনুষ্ঠানের ব্যানার সামিয়ানা ছিঁড়ে ফেলে এবং বিনা উস্কানিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ঘটনার সূত্র ধরে বিভিন্ন মহল আমার বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচার শুরু করে এবং পরে বিনা দোষে বা অপরাধে হত্যা মামলায় আমাকে জড়ানো হয়। এতে আমি বিস্মিত ও মর্মাহত হয়েছি, কারণ শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করায় ভয়াবহ অপরাধের দায়ভার আমার উপর চাপানো হলো। আমাকে বিনা অপরাধে হত্যা মামলা আসামি করা হলো। আমার ক্ষতিগ্রস্ত সম্মান ও ন্যায় বিচারের প্রত্যাশা। এই মিথ্যা মামলার ফলে ক্রমিক নম্বর 1, আমার ব্যক্তিগত সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমিক নম্বর 2, আমার পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। ক্রমিক নম্বর 3, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমিক নম্বর 4, বদরগঞ্জের একজন দায়বদ্ধ নিরীহ ব্যবসায়ী হিসেবে আমার মনোবল ভেঙে দেওয়া হয়েছে। আমি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী, প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি আবেদন জানাচ্ছি, এই ষড়যন্ত্রের গভীরভাবে সঠিক তদন্ত করা হোক। আমাকে যেন দ্রুত এই হয়রানিমূলক মামলায় হাত থেকে অব্যাহতি দেওয়া হয়। যারা এই মামলার পিছনে প্ররোচিতকারী
তাদের বিচারের আওতায় আনা হোক, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের ভূমিকা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্য প্রকাশ ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমের অবস্থান ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। আমি অনুরোধ করব আপনারা বিষয়টি অনুসন্ধান করে বাস্তব চিত্রটি তুলে ধরবেন এবং একজন নিরপরাধ নাগরিক হিসেবে আমার ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করবেন। আমার একটা দাবি, সত্যর জয় হোক, মিথ্যার পরাজয় হোক। আমি ন্যায় বিচার চাই, সম্মান ফিরে পেতে চাই এবং চাই এই ষড়যন্ত্রকারী দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি করা হোক। শেষে উপস্থিত সবার প্রতি আবারও কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আমি আমার লিখিত সংবাদ সম্মেলন শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ সরওয়ার জাহান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারক, সভাপতি বদরগঞ্জ ব্যবসায়ী সমিতি বদরগঞ্জ রংপুর ও পরিচালক রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তারিখ 17 জুন 2000।